জয়গুরু আজকের যে আলোচ্য বিষয় সেটি বলার আগে সুকুমার রায়ের একটি গল্পের একটু অংশ আপনাদের সামনে বলছি। আপনারা হয়তো অনেকেই জানেন সুকুমার রায় যে সাহিত্য রচনা করেছেন তার বেশিরভাগই ননসেন্স কথা, কিন্তু তার একটা মেথড আছে। বলে না, দের ইজ এ মেথড ইন ম্যাডনেস। পাগলামির মধ্যেও এক ধরনের নিয়মানুবর্তিতা আছে। সেরকম সুকুমার রায়ের যে তথাকথিত মানেহীন যে সাহিত্য বলে মনে হয় তা কিন্তু নন। অনেক অনেক উঁচু দরের সাহিত্যিক তিনি। তো তার একটি গল্পে এরকম একটি কথা আছে যে একজন কারো কাছ থেকে কিছু কথা শুনেছে, সেই কথাটি সে অন্যের কাছে বলার জন্য তার বুক ফাটাফাটো হয়ে গেছে। তখন একজন উপদেশ দিচ্ছেন যে তুমি এক কাজ করো, তুমি ওই গাছটার কাছে গিয়ে ওই কথাটা বলো। দেখুন, তো সেই গাছটার কাছে গিয়ে বলল, একটি নিম গাছ তার সামনে গিয়ে সে কথাগুলো বলল। পরে অবশ্য গল্পটাতে দেখানো হয়েছে যে নিম গাছটাও থেকে কথাগুলো বেরিয়ে আসছে ইত্যাদি ইত্যাদি, আলাদা কথা। আমি এই অংশটুকুর মধ্যেই আমার বক্তব্যটা সীমাবদ্ধ রাখতে চাইছি। তাহলে দেখুন, মানুষ কিন্তু কিছু একটা করলে, কিছু একটা শুনলে সে সেটাকে চেপে রাখতে চায় না। সে মানুষের কাছে বলতে চায়, অ্যাডভার্টাইজ করতে চায়। এই সেলফ অ্যাডভার্টাইজমেন্ট, যেমন না নিজের ড্রামটা নিজেই পেটানো যাকে বলে, এটা আমাদের মজ্জাগত। সেই জন্য সে বলার জন্য ছটফট করছে। এখন এমনকি কেউ যদি কোনো ভালো কাজ করে সেখানেও দেখবেন, এবং কাজটা যদি একটা সফলতার সীমা আসে তখন একটা গর্ব হয়ই হয়। আপনারা হয়তো অনেকেই বলবেন যে সে গর্বটি কি অন্যায়? প্রকৃত গর্ব সেটা হচ্ছে নির্মল আনন্দ, সেটা অন্যায় নয়। কিন্তু আমি করেছি, দ্যাট আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ পারফর্মড ইট, দিস ইজ ব্যাড। এই গর্বটা কিন্তু খুব ডেঞ্জারাস লেভেলের। কিছু করার নেই। ধরুন একজন শিল্পী, সে খুব ভালো গান গাইল এবং সবাই উল্লসিত হলো এবং সব খুশি হলো। সে শিল্পীর যদি এরকমটা মনে হয় যে আমার গলা এমনই সুন্দর, আমি গানটা গেয়েছি, এই গর্বটা যদি হয়ে থাকে এবং সেই গর্বের কারণে সে যদি অন্যের থেকে নিজেকে আলাদা ভাবতে শুরু করে, দেন ইট ইজ ট্রাবলসাম। তাহলে কিন্তু এটা মুশকিল আছে। কারণ এটা হয়, আমাদের স্বভাবই তাই। কী করবেন? যেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বাধ্য হয়ে তিনি এটা বলতে বাধ্য হচ্ছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে। তার মানে মানুষ যখন কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করে বা সেই নিয়ে কাজ করে, তখন তার প্রতি একটা আসক্তি এসে যায়। আসঙ্গ, সঙ্গস্তেষু পজায়তে, পজায়তে মানে উৎপন্ন হয়। আর সেখান থেকে কামনা আসে, কামও। আর কাম থেকে, ওই কাম যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তখন তার থেকে রাগ চলে আসে। অর্থাৎ এই গর্বটা যদি আমাকে কেউ পাত্তা না দেয় তাহলে রাগ চলে আসে। যেন বলা হচ্ছে, এ পার্সন হু ডুয়েলস অন অবজেক্ট, there comes attachment, and from attachment comes hankering, and from hankering brings anger. এটা হচ্ছে এই শ্লোকটার অর্থ। কী করবেন? ধরুন একটা সাহিত্যিক, তিনি একটা ভালো সাহিত্য রচনা করেছেন, তাতে তার একটা আনন্দ নির্মল হয়, সেটা অন্যায় নয়। কিন্তু সেটা যদি সে মনে করে থাকে যে দ্যাট হি হ্যাজ ডান ইট, তিনি করেছেন, তার প্রতিভা, তার লেখনী, তার অদ্ভুত লিখন শৈলী, দেন ইট ইজ রং। তাহলে ভুল হয়ে যাচ্ছে। এই গর্বটা করলেই খুব সমস্যা। এখন কারণ কার প্রতিভা, কার শক্তি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন
বলম বলবতম চাহম কাম রাগ বিবর্জিতম। এবার হচ্ছে যে শক্তি বল সেটা আমার, যে শক্তিমান বলে দাবি করছে বলবান, সে শক্তি কিন্তু আমার। বলছেন অফ দ্য স্ট্রং আই এম দ্য স্ট্রেংথ। এই শক্তি কিন্তু নানা রকমের হতে পারে, কারো শারীরিক শক্তি বেশি, কারো মানসিক শক্তি বেশি, কারো বুদ্ধিবৃত্তি বেশি, কত রকমের শক্তি। এই যে সাহিত্য রচনা করেছেন, নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ প্রকৃতির একটি সাহিত্য তিনি রচনা করেছেন। তো এটা তো এটা ভালো জিনিস, এই প্রতিভা তার আছে। কিন্তু সে যদি মনে করে এটা তার প্রতিভা, নো, এই প্রতিভা কিন্তু সে পেয়েছে, এই প্রতিভার এই শক্তি কিন্তু ঈশ্বরের। দ্য স্ট্রেংথ ইজ অফ গড, গড স্ট্রেংথ। সেই জন্য বলছেন অফ দ্য স্ট্রং আই এম দ্য স্ট্রেংথ। যে শক্তিশালী তার শক্তিটা কিন্তু আমি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। দেখুন, মুশকিল হচ্ছে যখনই আমরা এইরকম চিন্তা করতে শুরু করি যে এটা আমার, এই গর্বটা যখনই আসে তখনই কিন্তু মুশকিল হয়। কিন্তু আসবেই তো, উপায় তো কিছু নেই। ওই বললাম না, কোনো বিষয় নিয়ে চিন্তা করতে গেলেই এগুলো আসবে। উপায়ও আছে। উপায়টা হচ্ছে যদি গর্বটাকে কোনো মাস্টারমশাইয়ের ঘাড়ে ফেলে দেওয়া যায়, যে আমি এই সাহিত্যটা শিখেছি অমুকের কাছে। বা অনেক শিল্পী দেখবেন বলে যে ও অমুক শিল্পীর কাছ থেকে আমি শিখেছি, সুতরাং আমার কৃতিত্ব যদি কিছু থাকে তাহলে ওই ওই শিল্পীকে সে প্রণাম জানায়। সত্যি 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 যদি সে জানায় তাহলে কিন্তু ভালো। যেমন আমি দেখি টিভিতে বা অন্যত্র হয়তো শোনা যায় যে ছেলেটি একটি উচ্চ মাধ্যমিকে সে নাকি সেকেন্ড নাকি হয়েছে বা ইত্যাদি, কী নাম, তিনি বলছেন আমার এই সাফল্যের পিছনে কি প্রকাশনীর হাত আছে ইত্যাদি ইত্যাদি তিনি বলছেন। তার মানে তার সাফল্যের গর্বটাকে তাও কিছুটা হলেও সে যে অন্যকে দিচ্ছে, দ্যাটস গুড এনাফ, সেটা ভালো জিনিস। তা না হলে কিন্তু গর্ব নিজেকে কুড়ে কুড়ে খাবে। কিন্তু যারা সত্যিকারের বুদ্ধিমান, যারা সত্যিকারের চালাক, তারা জানে শক্তি বলুন, প্রতিভা বলুন, ক্ষমতা বলুন, এসব ঈশ্বরের। তাই নররূপী নারায়ণ যিনি স্বয়ং ইষ্ট, তার উপর গর্বটা চালিয়ে দিতে হয়। সেটা করলে কিন্তু আর গর্বের এই মানে খারাপ ইফেক্টটা আর থাকবে না। সেটাই ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণে নিজ হস্তে লিখছেন, নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। আবার বলছি, নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। ইংরেজিতে এরকম, দি লেস ইউ ব্র্যাগ অফ ইউ দি বেটার, দি মোর ইউ praise in the ideal, the greater your good. আবার পড়ছি, the less you brag of you, the better. The more you praise in the ideal, the greater your good. তো এই হচ্ছে আলোচ্য বিষয়, যে নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, মানে ইষ্টের বা আদর্শের, এখানে আমরা আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। এখানে কিন্তু আদর্শ বলতে কোনো ভাবকে বোঝায় না। ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলেছেন যে আইডিয়াল ইজ নো আইডিয়া, মানে আদর্শ কিন্তু কোনো ভাব নয়। হি ইজ এ ম্যান ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, তিনি একজন রক্ত মাংসের মানুষ। সেই মানুষ ভগবানকে, তার উপর যদি আমার গর্বটাকে আমি উৎসর্গ করি, তাহলে আমার গর্বজনিত যে ক্ষতি, যে প্রত্যবায়, যে পাপ, তার জন্য যে কুকর্ম, তার ফল থেকে আমি রক্ষা পাব। কি সমস্যা দেখুন, গর্ব করলে তার ফল যে কত দূর দাঁড়াতে পারে তারও আবার ঠিক ঠিকানা নেই। কত মানুষকে দেখি সামান্য একটু সাফল্য পেয়েছে, তাইতেই তার এত গর্ব, হ্যাঁ, নিজেকে সাথে এত ব্র্যাগ করে যে বাপরে বাপ, মনে হয় কি না জানি কি। হ্যাঁ, দেখুন
গর্ব কি তাহলে হবে না? হবে তো, আমরা সাধারণ মানুষ, আমরা তো ভগবান হয়ে যেতে পারিনি। তো ঠিক আছে, গর্ব হচ্ছে, তো উপায় কি? কিন্তু গর্ব ক্ষতি করবে, এটা গ্যারান্টেড। দিস ইজ গ্যারান্টেড দ্যাট ইয়োর বোস্টনেস উইল ডেফিনেটলি হার্ম ইউ ইন দ্য লং রান, মেবি টুডে or tomorrow or even day after tomorrow. One day it will create, you see, havocs. It will done harm for you. That's for sure. তাহলে উপায়টা কি? উপায়ও ঠাকুর অনুকূলচন্দ্র দিচ্ছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বিশেষ স্পেশালিটি হচ্ছে এই যে তিনি শুধু সমস্যা দিয়েই ক্ষান্ত হয়েছেন, সমস্যার কথা বলেই ক্ষান্ত হয়েছেন তা কিন্তু নয়, তিনি সমাধানও দিয়েছেন। সুতরাং এইটা বুঝতে হবে, কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কোনো বিষয় নিয়ে আপনি কিছু করতে যান, আস্তে আস্তে তার উপর একটা টান জন্মে যাবে, যাবেই, কিছু করার নেই। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্থেষু উপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে। হয়তো আমার রিপিটেশন হয়ে গেল, কিন্তু রিপিট করতেই হচ্ছে, উপায় নেই। তার কারণ এই টান চলে আসবেই, এই টান থেকে যত রকমের গর্ব হয় বলতে পারেন। তো দেখুন, আমার তো উদ্দেশ্যটা, হোয়াট ইজ আওয়ার এম? উদ্দেশ্য হচ্ছে আনন্দকে লাভ করা, কারণ আমার আনন্দের শাশ্বত অধিকার আছে। আমার ভিতরকার প্রকৃতি হচ্ছে আনন্দময়, আমি হচ্ছে সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। মাই সোল ইজ ব্লিসফুল, আমার আত্মাই হচ্ছে আনন্দময়। তা আনন্দ যদি সত্যিই পেতে চাই, তাহলে কী করতে হবে? তাহলে ওই গর্ব করা যাবে না। গর্বের সময় তো আমাকে স্থির থাকতে হবে, ইজন্ট ইট? যে কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 2য় অধ্যায়ে 56 নম্বর শ্লোকে, স্থিতপ্রজ্ঞের কথা। এটা খুব পপুলার একটা শ্লোক, আপনারা হয়তো অনেকেই জানেন। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। আবার বলছি, যদিও এটা বহু লোকেই জানে, বহু চর্চিত, বহু আলোচিত, বহু শ্রুত, তবু বলতে ইচ্ছা করে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। এর মানে হচ্ছে কি, যে দুঃখ যাকে কাবু করতে পারে না। কাবু করতে পারে না মানে কি? ইট মিনস দ্যাট সে স্থির থাকার চেষ্টা করে, সে ভাবে ঈশ্বর আমার সাথে আছেন, তাকে নিয়ে আমি মশগুল থাকি। দুঃখ এসেছে তো কী করা যায়, এটা একটা ভাব। আবার সুখেষু বিগত স্প্রিয়, সুখ আসছে, সুখের সময় যেন বিগত স্প্রিয় হয়ে থাকতে পারি। বিতরাগ মানে অনুরাগ, ওই যে অনুরাগ মানে অ্যাটাচমেন্ট, কাম, হ্যাঁ, ভয়, ক্রোধ, এগুলো হচ্ছে, মনে রাখবেন, এই ভয়, ক্রোধ, অনুরাগ, এগুলো হচ্ছে অসংস্কৃত মনের ফসল। তাই এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? দ্যাট মঙ্ক is called a man of steady wisdom who is unperturbed in sorrow and who has no longing for delights and who is free from attachment, fear and anger, isn't it? এই শ্লোকটা মানে হচ্ছে তাই। সো স্থিতপ্রজ্ঞ হয়ে থাকতে গেলে কিছুতেই আমি স্থিতপ্রজ্ঞ হয়ে থাকতে পারবো না যদি আমার গর্ব আসে। এই যে আমি কিছু করেছি, আই এম সাচ অ্যান্ড সাচ, এটা আসবেই। এজন্য আপনি রাস্তায় হাঁটছেন, আপনার সাথে সাথে ছায়াটাও হাঁটছে। রৌদ্রে হাঁটছেন আপনি, আপনার সাথে সাথে ছায়াটাও হাঁটছে। ইউ ক্যানট অ্যাভয়েড ইউর শ্যাডো। আপনি কিছুতেই আপনার ছায়াটাকে এড়িয়ে যেতে পারবেন না। তাই যখনই আপনার কিছু করবেন, যখনই কোনো কিছু একটা এক্সপার্টাইজ চলে আসবে আপনার, তখনই একটা গর্ব হবেই হবে। এর হাত থেকে আমাদের রেহাই নেই। যেমন আমার ছায়াটা আমার থেকে আলাদা নয়, my shadow is not from not besides me. In other words, shadow is very much integral part of myself. Similar is the case of, in case of, you see, boastness. কারণ
আমার আসবেই, আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে কারো বেশি গর্ব হয়, কেউ গর্বটাকে নিয়ন্ত্রিত রাখতে পারে, এই পর্যন্ত। there is a degree of difference, but one is not free, completely free from boastness. গর্ব থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এমন মানুষ কিন্তু কেউ নেই। বাইরে থেকে তিনি যত বড়, হ্যাঁ এটা ঠিক যে অনেক মানুষ আছেন যারা নিজের সাফল্যে অতটা গর্বিত হন না, আবার কিছু মানুষ আছেন সামান্য সাফল্যেই তার গর্ব দেখা, মানে মানে গর্ব করেই সে বেড়াচ্ছে। ঠিক আছে, এবার সে বেশি আর একজন কম, কিন্তু মনে রাখবেন যে গর্ব কিন্তু আছেই। কারো ক্ষেত্রে সেটা সোচ্চারে প্রকাশিত, আর কারো ক্ষেত্রে সেটা হয়তো নীরব ভাষায় প্রকাশিত। বাট দেন ভিতরের গর্বটার এক্স-রে পিকচার তো আপনি নিতে পারছেন না যে এই লোকটার গর্ব আছে কি না। এরকম যদি হতো যে এ কাইন্ড অফ টেকনোলজি যদি বার হতো ফুকানে, যার থেকে আমরা এক্স-রে মেশিনের মতো গর্ব কতটা আছে ভিতরে বার করে নিতে পারতাম, এরকম মজা হতো কিন্তু, isn't it? If anyone can invent such an instrument, it will be, I would like to say that it would be a wonder. It would be a wonder, I would like to say. কে জানে একদিন বেরোবে কিনা, হু নোজ, কেউ বলতে পারে না কিন্তু। হ্যাঁ, এই জগৎটা এমন বিচিত্র, নোবডি নোজ। এনিওয়ে, তো গর্ব, তো এই গর্বের কথাই ঠাকুর বলতে চাইছেন। তাহলে উপায়টা কি? আদর্শের উপর দিয়ে। যেই কারণে দেখবেন আমাদের ঠাকুর ব্যবহারিকভাবে প্র্যাকটিক্যালি কী করে গর্বটাকে নাকচ করা যায় তার একটা সুন্দর বিধান দিয়েছেন। তিনি বলছেন যে কোনো গুরু ভাইয়ের সাথে বা গুরু বোনের সাথে দেখা হলে বলছেন হাত তুলে জয় গুরু। এই যে আপনাদের সামনে আমি বলি জয় গুরু, ওয়াই, মানে ভিক্টরি টু মাই লাভ লর্ড, আমার গুরুর জয়। তার মানে কি, আমি যা বলছি তাতে যেন তার জয় হোক, তার জয় জয়াকার হোক। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে আমার গর্বটা যেন এটা বলে কিছুটা কমে, এবং কমা উচিত। যদি আমি অন্তর থেকে বলি, ইফ আই সে ইট ফ্রম মাই, or you can, if I say it sincerely, then it is possible. জয় গুরু মানে যা বলছি যা করছি মানে আমাদের তার জয় জয়াকার হোক। তার মানে আমার ক্ষেত্রে যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জয় জয়াকার হোক। যিনি রামকৃষ্ণদেবকে গ্রহণ করেছেন তিনি বলবেন রামকৃষ্ণদেবের জয় জয়াকার হোক, বা ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছে। যেমন রামকৃষ্ণ মিশন আমি দেখেছি, তারা আমাদের পড়াতেন মহারাজরা পড়ানোর শেষে, একদম শেষে আমাদের যে শিক্ষাদান করলেন, এটাও কিন্তু এর 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 যে সামান্য ক্রেডিট অর হোয়াট এভার, সামান্য যে সেটা কিন্তু রামকৃষ্ণদেবকে তারা শেষে সমর্পণ করতেন। একটা মন্ত্র বলতেন, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু, মানে আমি সব কিছু তাকে দিচ্ছি। ইফ আই হ্যাভ এনিথিং, ইফ আই হ্যাভ এনি ক্রেডিট ফর দিস পার্টিকুলার লেসন দ্যাট আই হ্যাভ ইম্পার্টেড রাইট নাও, আমি যে শিক্ষাটা দিলাম, ইফ ইট হ্যাজ এনি ক্রেডেন্স, ইফ ইট হ্যাজ এনি ক্রেডিট, লেট ইট গো টু মাই লাভ লর্ড। এইটা যে বক্তব্য। তা আমার ক্ষেত্রে যেমন আমি বলতে ভুলে যাই, কিন্তু আমার বলা উচিত শ্রী অনুকূলার্পণমস্তু। এবার আমি যা বলছি তোমাতেই সেটা অর্পণ করছি। যদি আমি কিছু ভালো কিছু বলতে পারি, উপকার কিছু হয় মানুষের, অ্যাট অল যদি হয়ে থাকে, আমার ব্যাখ্যায় যদি মানুষ উপকৃত হয়, যদি বুঝতে পারে হ্যাঁ ঠাকুর এই কথাটাই বোধহয় বলতে চাইছেন, তারা হয়তো সেভাবে বুঝতে পারছে না, আমার কথাই বুঝতে পারছে। অনেক সময় ভুল বলে ফেলি, আমি একবারও বলছিলাম আই এম নট ক্লেমিং যে, আর রাদার আই ডু নট ক্লেম দ্যাট আই নো এভরিথিং, নট অ্যাট অল। অন দ্য কন্ট্রারি, মেবি আমি যা বলছি সেটা ভুল, কিন্তু আমি সিনসিয়ারলি বলার চেষ্টাটা করছি। ইট ইজ মাই, ইউ ক্যান সে, হাম্বল এন্ডিওভার টু স্টেট হোয়াট ইজ রাইট টু মি, or at least what I deem appropriate, isn't it? তো আমার দ্বারা যদি সামান্য কিছু হয় উপকার, তার ফসল, তার ফল যেন তাতেই যায় না। তাতে কি হয় জানেন, গর্বটা কমে। এবার আমি আগেই বললাম, মানুষ মনে করতে পারে একটু যদি গর্ব হয় ক্ষতি কী, আর গর্ব টর্ব একটু না হলে এসব করবে কেন, ভুল কথা। কিন্তু এটা শুনলে অবাক হয়ে যাবেন যে মানুষ যে কর্ম করে সেটা যদি সত্যি সত্যি
কোনো কিছুর আশাই না করে, তার রিওয়ার্ড বেশি পাবে, বিলিভ ইট অর নট। এটা খুব আশ্চর্য কথা। আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। ধরুন একটা ফাঁকা রাস্তা, এ কমপ্লিটলি সলিটারি রোড, এখানে আপনি কেবল একা যাচ্ছেন। হঠাৎ দেখলেন একটা বাচ্চা ছেলে, সে সাইকেল চালাচ্ছে একা। সাইকেল চালাতে চালাতে আপনার সামনে এসে পড়ে গেল, একটা স্লিপ হয়ে গেল, পড়ে গেল। আপনি কী করলেন? সঙ্গে সঙ্গে তাকে ধরে তুললেন, তার হাত পা ঝেড়ে দিয়ে বললেন, ভালো তোমার লাগেনি তো বাবা? সাইকেলটা তুলে দিলেন। এ তো করে, আমাদের দেখেছি রোডে অনেকেই করে। এবং এটা করতে গিয়ে হয়তো আপনার কোনো কাজ ছিল, সেটা হয়তো দেরি হয়ে গেল বা তার ক্ষতি হয়ে গেল, কিন্তু আপনি যা করলেন তার বিনিময়ে কিন্তু আপনি কোনো পয়সা পাবেন না, বা আপনি কোনো বাচ্চা ছেলেটা হয়তো আপনাকে একবারও বলবে না, হ্যাঁ আপনি আমাকে রক্ষা করলেন, থ্যাংক ইউ। এই যে কথাটা আমরা কথা বলি, থ্যাংক ইউ কথাটা খুব ভেরি ইজিলি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। এই কথাটা হয়তো বাচ্চা ছেলেটা বললো না, বাচ্চা ছেলেটা ওই সাইকেল উঠে চলে গেল। কিন্তু দেখবেন মনে মনে এমন একটা তৃপ্তি আসছে, এমন একটা আশ্চর্য আনন্দ আসছে, যার আস্বাদন আপনি হয়তো পাননি, যার আস্বাদন আপনি একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার মধ্যেও সেই আনন্দ নেই। যে আশ্চর্য ব্যাপার। কিন্তু এরকম যদি ভাগ্যে ঘটে কোনো দিন, টেস্ট করে দেখবেন। সুতরাং আপনি যদি ফলের আশা ত্যাগ করে যদি কাজ করে অনাসক্তভাবে, তবে তার রিওয়ার্ড আপনি পাবেন এত বেশি যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই কথাটাই আমরা লক্ষ্য করে দেখছি ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন 15 খণ্ডে, আলোচনা প্রসঙ্গে 15 খণ্ডে। তারিখটা ছিল 1949 সালের 16ই জানুয়ারি, যেখানে জনৈক মন্মথদা, তিনি তাহলে 1949 সালের 16ই জানুয়ারি রবিবার, সেখানে মন্মথদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, অনাসক্ত হয়ে কর্ম করা যায় কিভাবে? আসক্তি তো থাকেই। একদম ঠিক কথা বলেছেন মন্মথদা। কারণ আপনি যে কাজই করতে যান, হোয়াট এভার লিটল ওয়ার্ক ইউ ইন্টেন্ড টু ডু, একটা অ্যাটাচমেন্ট আসবেই। এর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ওই যে বললাম, ধ্যায়ত বিষয়ান পুংস, কী করবেন? তো আসক্তি একটা থাকবেই। কেউ যদি ধরুন আপনি কেউ হয়তো একটা কৃষক, সে তার উৎপন্ন ফসলকে নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। এখন ভালো ফসল হয়েছে, পয়সা দিচ্ছে, এই আসক্তিতে যে তার টাকা আসবে, এই আসক্তিতে কিছু কাজ করি। কেউ যদি বলে যে কোনো টাকা পয়সা পাবে না, তাহলে কি কাজ করতে তার ইচ্ছা হবে? আপাতত মনে হবে না। কিন্তু সে যে এই টাকা পয়সা পাচ্ছে, এর জন্য যে আনন্দ, এই আসক্তিটার জন্য যে আনন্দ, তার 1000 গুণ পাবে যদি এই ভেবে যায় যে প্রকৃতি, ঈশ্বর তার দয়ায় এবং আমার যে ক্ষমতা, সেও ঈশ্বরের দয়া, আমি এই ফসল উৎপন্ন করেছি। এই ফসল কারো কেউ নিক, তার শরীরের এটা পুষ্টি যোগাক, আমি যা পাই সেটা আমাকে নিতে হবে, কারণ আমাকে সংসার চালাতে হবে। এরকম মনোভাব নিয়ে যদি বিক্রি করতে যাই, দ্যাট ইট ইজ গুড, তাতে অনেক বেশি পাওনা হয়। কিন্তু মুশকিল হচ্ছে আমরা তো এইটা এত সত্য ভেবে করতে পারি না, আমাদের আসক্তি আসেই। এটা অস্বীকার করা যায়, দিস ইজ ভেরি ন্যাচারাল, বাট ইট শুড বি আনন্যাচারাল, আই লাইক টু সে। এটা কিন্তু ন্যাচারাল নয়। ন্যাচারাল হচ্ছে এইটাই যে আমি ফর এভরিবডি। কারণ বিশ্বে যা দেখছেন, হোয়াট এভার ইউ সি আউটসাইড ইয়ারসেলফ ইজ হোয়াট ইজ ইউনিভার্স ইজ অল অ্যাবাউট। এটাই জগৎ। এখন আপনিও জগতের অংশ, ইউ আর অলসো পার্ট অফ দ্য ইউনিভার্স। সো আর একটা অংশের সাথে আপনার একটা সরাসরি যোগাযোগ আছে। ইউ হ্যাভ এ ডাইরেক্ট কানেকশন উইথ ইচ অ্যান্ড এভরি অবজেক্ট অফ দ্য হোল ইউনিভার্স। সো ইউ আর নট এ সেপারেট এন্টিটি। আপনি আলাদা বিচ্ছিন্ন একটি এন্টিটি নন। তাই সবার জন্য সবাইকে ফিল করা প্রয়োজন, সেটাই ন্যাচারাল। কিন্তু অবস্থার গুণে এটাই আনন্যাচারাল হয়ে গেছে, তাই না? ইট বিকামস আনন্যাচারাল। আমি অন্যের জন্য করবো কেন, আর নিজের জন্য করব। আগে নিজেরটা বাগিয়ে নাও, নিজেরটা গুছিয়ে নাও, এই তো চলছে অবস্থা। এই জগৎটাই চলছে এরকম। ওটাকেই আমরা আসক্তি বলছি। আর বলছি ওই আসক্তিটুকু না থাকলে কাজ করবো কেন, এটা লোকে বলছে, এবং এটাকে ন্যাচারাল বলছি। বাট আই রিপিট, এটা ন্যাচারাল নয়, দিস ইজ আনন্যাচারাল। ন্যাচারাল হচ্ছে আসক্তি ছাড়াই করতে হবে। কিন্তু সেটা যখন পারছি না,
মন মতো যেটা বলছেন একদম সত্যি কথা। কি বলছেন? যে অনাসক্ত হয়ে কর্ম করা যায় কিভাবে? আসক্তি তো থাকেই। এটা মনমতদা বলছেন। একদম সত্যি কথা বলেছেন। কারণ আসক্তিবিহীন কাজ আমরা করতে পারি? বলুন আপনারা। আপনারা যারা শুনছেন তারাই বলুন। তাহলে আসক্তি আছে, কিন্তু আসক্তি থাকলে ক্ষতি হবে। তাহলে উপায় কী? উপায় দিচ্ছেন ঠাকুর। অনাসক্তভাবে কী করে কাজ করা যায় সেটার উপায় দিচ্ছেন। কি বলছেন? আপনার আসক্তি যদি ইষ্টের উপর গিয়ে পড়ে এবং তার প্রীতি, তৃপ্তি, স্বার্থ ও প্রতিষ্ঠার জন্য যদি আপনি সব কাজ করেন, তবে তাকেই বলা যায় অনাসক্ত হয়ে কর্ম করা। এতে বন্ধন হয় না, বরং চিত্তশুদ্ধি ও মুক্তির পথ খুলে যায়। চিন্তা করুন, ঠাকুর বলছেন। তারপরে বলছেন, আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠা বাদ দিয়ে ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠাকে যথাসাব্যস্য করে নিতে হয়। এই হলো তুক। এর বেশি আমি যাচ্ছি না, যাওয়ার আছে কিন্তু যাচ্ছি না, কারণ এইটুকুই বলার ইচ্ছে। এই হলো তুক, মানে আত্মপ্রতিষ্ঠা, স্বার্থ এই সমস্যাটা আমরা করি। সেই জন্য বলা হয় আত্মপ্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। নিজের আত্মপ্রতিষ্ঠা যে করতে যায় সে সুকরি বিষ্ঠা ভক্ষণের কাজ করে, অনেকটা এরকম কথা বলা হয়। কিন্তু সব জেনেও তো আমরা পারি না। দিস ইজ আওয়ার ট্রাবল। এই ট্রাবল থেকে বাঁচার জন্য ঠাকুর রাস্তা দিচ্ছেন। বলছেন, ইষ্টের প্রীতির জন্য, ভগবানের প্রীতির জন্য যদি কাজ করা যায়, তার তৃপ্তি হবে ভেবে যে কাজ করা যায়, সেটা অনাসক্ত কর্ম। এতে বন্ধন তো হয়ই না। এখন সমস্যাটা বোঝার চেষ্টা করুন যে কেন কোনো কর্মে আসক্তি এলে আমাদের পক্ষে তা ক্ষতিকারক। আসক্তিযুক্ত কর্ম আমাদের পক্ষে ক্ষতিকারক। এতেই কি হয়? বন্ধন আসে। যাবেন কোথায়? এই জন্য আপনাকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে। তাই বলা হয় ঈশ্বরের তরে কর্ম, বলছেন এটাই মুক্তির উপায়। এতে কোনো বন্ধন হয় না। ঈশ্বরের জন্য যে কর্ম করছেন তাতে কিন্তু আপনার কোনো বন্ধন হবে না। তাহলে প্রশ্ন উঠবে, আমি যদি শুধু ঈশ্বরের জন্যই করি তবে নিজেরটা ভাববো কী করে? নিজেরটা ভাবতে কিন্তু তিনি নিষেধ করেননি। ডোন্ট থিঙ্ক যে আমার জীবন চলনার জন্য, আমার জীবন যাপনের জন্য যেটুকু প্রয়োজন গৃহস্থ হিসাবে, সেটাকে অ্যাকোয়ার করার জন্য, সেটা অর্জন করার পথে কোনো কোনো বাধা নেই, বরং সেটা না করাটাই অধর্ম। কিন্তু সেটা করছেন কেন? কারণ আপনাকে বাঁচতে হবে। না বাঁচলে আপনি কিসের কাজ করবেন? আপনার শরীর ঠিক থাকতে হবে, ইজন্ট ইট? না হলে আপনি কাজটা করবেন কী করে? তাতে অসুবিধা নেই, কিন্তু আপনার মনোভাবটা ম্যাটার করে। হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড? আপনি কি ঈশ্বরের জন্য কাজ করতে চান? আপনি কি শরীরটাকে ভালো রাখতে চান যাতে আপনি ঈশ্বরের কাজ করতে পারেন? এই যে ঠাকুর ছবি দেখতে পাচ্ছেন, এই ঠাকুরের জন্য কাজ করতে পারেন। এই জন্য যদি ভাবেন আপনার বাড়ি হোক যাতে আপনি রোদ জল থেকে বাঁচতে পারেন, আপনার ঘরে শস্য থাকুক, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকুক, দ্যাটস ফাইন, নাথিং রং। কিন্তু যদি তা না করে আত্মস্বার্থ প্রতিষ্ঠা করতে যান, তাহলে মুশকিল আছে। যদি ভাবেন এই ঘরটা কিন্তু আমার আমার ঈশ্বর, আমাকে বাঁচতে হবে, আমার বাঁচার জন্য, তার কাজ করার জন্য আমাকে রোদ জল থেকে বাঁচতে হবে বলে আমার একটা বাসস্থানের প্রয়োজন, এরকমটা যদি ভাবা যায় তাহলে ঠিক আছে। কিন্তু সমস্যা কী জানেন? সেটাও আমরা ভাবতে পারি না। রামকৃষ্ণদেব বাড়ি চমৎকার করে একটি কথা বলেছিলেন যে কে একজন, সে একটি বাসস্থান করেছে, ঝড় এসেছে, তখন সে বলছে যে এ তো রামের ঘর, তোমার যে ইচ্ছা তাই করো। রামের ঘর মানে ভগবানের ঘর বলতে চাইছে, কিন্তু ভিতরে ভিতরে তা নয়। বললাম না, এক্সট্রা পিকচার যদি নেওয়া যেত তাহলে বোঝা যেত তার আত্মস্বার্থ আছে। যে বলছে রামের ঘর, দেখো তোমারই ঘর, তুমি যদি নিয়ে নাও তো তোমারই যাবে। কিন্তু ঝড় থামলো না, ঝড় আরও বেড়ে গেল। তখন সে বারবার বলছে রামের ঘর বলছে, কিন্তু শেষে যখন ঘরটা সত্যি উড়িয়ে নিয়ে চলে গেল ঝড়ে, তখন সে রাগের মুখে বলছে শালার ঘর। রামকৃষ্ণদেবের কথামৃতে পাবেন। কেন? কারণ সে তখন আর সামলাতে পারেনি, তখন প্রকাশ হয়ে গেল তার মনের কথাটা। কিন্তু আবার
তাকে দোষ দিচ্ছি না, দিস ইজ এক্স্যাক্টলি দ্য সিচুয়েশন উইথ অল অফ আস, অ্যাটলিস্ট মোস্ট অফ আস। হ্যাঁ, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একই অবস্থা। বলছি বটে ঠাকুরের জন্য সব কিছু করছি, ঠাকুরের সব কিছু, কিন্তু মনে মনে তো ভাবছি না, মনে মনে ভাবছি আবার নিজের কথাই। বললাম না, ভেরি ডিফিকাল্ট নিজের গর্বটাকে মানে ছেড়ে দেওয়া, সামথিং নেক্সট ইম্পসিবল। কিন্তু না ছাড়লেও তো উপায় নেই, এই সমস্যাটাই কারি। কী করবেন? আপনার যদি বিরাট ব্যাধি হয় তা চিকিৎসা তো করতেই হবে। ব্যাধি খুব মানে দুরারোগ্য সেটা বোঝা গেছে, কিন্তু চেষ্টা তো করতে হবে। তো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সেরকম, চেষ্টাটুকু করা। হ্যাঁ, তো কারণ অহংকার কী জিনিস, এই গর্বটা হচ্ছে অষ্টপাশ। হ্যাঁ, এই অষ্টপাশ কিন্তু খারাপ জিনিস, এটা আসরিক প্রবৃত্তি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 16 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোকে, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এই যে দম্ভ, হ্যাঁ, দিস প্রাইড অ্যান্ড হটিনেস, এই যে দর্প অভিমান, প্রাইড, হটিনেস, and then ক্রোধ, অ্যাঙ্গার, অজ্ঞান, ignorance, these are the attributes of a person who is destined to be demonical character, or destined to have demonical character. কি করবেন? কারণ আমাদের তো মানুষ হলেও আমাদের মধ্যে অসুরের প্রবৃত্তি তো সবসময় দেখতে, আপনি টিভি খুলে দেখুন না, কেবল একজন মানুষ আরেকজনের মানুষের পিছনে লাগছে। এমনকি দেখবেন টিভি সিরিয়ালগুলো আজকাল এমনভাবে তৈরি হচ্ছে যে একজন তাকাচ্ছে আরেকজনের দিকে, সেখানে 4-5 জন লোক বসেছে, ও রিয়াকশান দিচ্ছে, প্রত্যেকের রিয়াকশান দিচ্ছে, কোনো ভালো ইনফরমেশন আসছে না। কিন্তু এভরিবডি ইজ স্টিয়ারিং উইথ এ ম্যালিস আই, সবাই যেন খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, এভরিবডি। এক আশ্চর্য সময় এসেছে কিন্তু যারা লিখছেন এই সমস্ত, অনেকের কথা বলছি, নট অল, তারাও কিন্তু জানে না হয়তো সূক্ষ্মভাবে সমাজের কি ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমার মানে প্রসঙ্গ নয়, কিন্তু আজ জীবনানন্দের কথা দিয়ে বলতে ইচ্ছা করে যে এক অদ্ভুত আধার এসেছে এদেশে। হ্যাঁ, অন্ধ যারা সব থেকে বেশি চোখে দেখে তারা। কি করবেন? দোজ হু আর দ্য ব্লাইন্ড পার্সনস, দে সি মোর দেন দ্য, ইউ ক্যান সে মোর দেন এ পার্সন হু হ্যাজ দি মানে ভিশন। কী এই সমাজ চলছে, বুঝুন কী অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে আজ ঠাকুরের এত প্রয়োজন, ঠাকুরের কথাগুলির এত প্রয়োজন। ঠাকুর শুধু কথা নয়, তার বড় তনুটিকে, তার চেহারাটিকে ভীষণ প্রয়োজন। যে বললাম না, চরম ডামাডোলের রাজত্ব চলছে। এই জায়গায় দাঁড়িয়ে তিনি যেন এক ওই মরুভূমিতে যেটাকে বলে, যেটাকে আমরা বলি না মরুদ্যান, ওয়েসিস, হ্যাঁ, যে মানে ওয়েসিস যাকে বলে, হ্যাঁ, ওয়েসিস ইন দ্য ডেজার্ট, মানে মরুভূমিতে তিনি ওয়েসিসের কাজ করছে। তো সেটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। তো এখন তাহলে উপায় কী? উপায় কী, এটা যেটা বলছিলাম যে সব কিছু তার উপর চালিয়ে দেওয়া, তার বলতে মেন করছে ইষ্টের উপর। এই কথাগুলি যাতে আমরা বারবার মনে করতে পারি, সে বিষয়ে ঠাকুর আমাদের যে কতভাবে জাগ্রত করেছেন, এই কথাগুলোকে বলেছেন ঠিক নেই। যেমন মাঝে মাঝেই ঠাকুর একটি গান গেয়ে উঠতেন, এটি একটি মানে কীর্তন আঙ্গিকের গান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী বলছেন, এটা বলা হচ্ছে এরকম, রাধারানী বলছেন যে যখন শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার কি সুন্দর রূপ, তোমার এত গুণ, এত রূপ, তার উত্তরে রাধারানী বলছেন, তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। আপনারা যারা ঠাকুর অনুকূলচন্দ্রের বিষয়ে একটু পড়াশোনা করেছেন, আলোচনা প্রসঙ্গে যদি পড়ে থাকেন বা দীপরক্ষী, সেখানে প্রায়শই দেখবেন ঠাকুর হেসে হেসে এই গানটি বলছেন যে তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। হোয়াট ডাজ ইট মিন? মানেটা কি? আমি যদি গরবিনী, আমার যদি সামান্য গর্ব কোনো কাজে হয়ে থাকে, আমি যদি আমার সত্যিই কিছু গুণ থাকে এবং তার জন্য সামান্য যদি গর্ব আমার হয়ে থাকে, সে গর্ব তোমার গর্বে গরবিনী আমি, তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে।
গানটা যদি কীর্তন আঙ্গিকে গাওয়া যায়, ভারী চমৎকার গান হয়। আমি তো গাইতে জানি না, পারিও না, কিন্তু যারা গায় তাদের কাছ থেকে শুনেছি মুহূর্তের জন্য কিন্তু স্তব্ধ হয়ে যাবেন এই দুটো লাইনই। হ্যাঁ, তো যা কথাটা কিন্তু এটাই বারবার বলতে চাইছেন যে আমার নয়, ইনফ্যাক্ট ভক্তি যোগটাই এরকম, ভক্তি যোগটাই বলছে না হং না হং তু হু তু, আমি নই, ন অহং ন অহং, মানে না হং না হং, আমি নয়, তু হু তুমি তুমি। every credit should go to you, or rather credit goes to you। তোমাতে তো যদি সামান্য ক্রেডিট থাকে তবে তোমাতেই মানে হোক। হ্যাঁ, যেমন আমি দেখেছি আমাদের সৎসঙ্গে এক ভদ্রলোক আলোচনা শেষে বলে যে যদি কিছু ভুল বলে থাকি তবে সে দোষ আমার, আর যদি ঠিক বলে থাকি তবে সে ঠাকুরের করুণা। মানে চমৎকার কথা। কিন্তু অবশ্য এখানেও আবার এক্স-রে দেওয়ার ব্যাপার আছে, যে সে মন থেকে বলছে তো, নাকি সে এইটুকু বলে এক ধরনের বিনয়ের ছদ্মনামে আরেক ধরনের গর্ব করছে। দ্যাট ইজ অলসো এ কোশ্চেন। আর ভেরি মানে ইনডিড ভেরি মানে রেলেভেন্ট কোশ্চেন অলসো, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। কিন্তু তাকে আমি যেটুকু দেখেছি মনে হয় যেন যে তিনি গর্ব না করে এই কথাটা বলছেন, এবং এটাই বলা উচিত। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ, এইটি আমার বলার কথা। তো যাই হোক, যারা প্রতিভাবান, দোজ হু আর ট্যালেন্টেড পার্সনস, যে ফিল্ডেই হোক, প্রত্যেক ফিল্ডেই ট্যালেন্টেড পার্সন আছে। বড় ডাক্তার, তার তার এমনই প্রতিভা যে রোগীদের ধরলে রোগ সহজে চিনতে পারে, বুঝতে পারে। বিধান রায়ের কথা আমরা এত জানি। ওয়াই ওয়াজ হি সো ফেমাস? বিকজ তিনি রোগটা চট করে ধরতে পারতেন। হি হ্যাড দি ক্যাপাবিলিটি টু ডিটেক্ট ডিজিজ উইদিন এ ভেরি ফিউ পিরিয়ড অফ টাইম, খুব সামান্য সময়ের মধ্যেই ধরতে পারতেন। অ্যান্ড প্রিসাইজ, মানে অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কারেক্ট হতো। This was precisely the reason why Bidhan Chandra Rai was so regarded as a famous doctor. In fact, he was the most emeritus doctor, most well-known doctor in that particular period of time. সেই সময়তে তিনি কেন? বিকজ তার প্রতিভা ছিল। এমনি আবার জাগতিক দিক দিয়েই দেখুন, কত ডাক্তার তো আছে, সব ডাক্তারের কাছে তো মানুষ বা রোগী সেভাবে যাচ্ছে না। বিশেষ ডাক্তারের কাছে যাবার জন্য পাগল। ওয়াই? বিকজ দ্যাট পার্সন হ্যাজ এ কাইন্ড অফ ট্যালেন্ট হুইচ আদার্স ডু নট হ্যাভ, অন্যদের সেটা নেই, সেইভাবেই তো যাচ্ছে। কিন্তু এই প্রতিভাটা কার? পার্টিকুলারলি সেই ডাক্তারের? আমরা মনে করছি তাই। প্রতিভা কিন্তু ঈশ্বরের, আলটিমেটলি সব কিছু কিন্তু ঈশ্বরের। ওই যে বললাম, বলম বলবতম চাহম কাম রাগ বিবর্জিতম, অফ দ্য স্ট্রং আই এম দ্য স্ট্রেংথ, বারবার বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কতবার তো বলছেন, শুনছি না তো। সেই ডাক্তারই কি তার এই গর্ব থেকে বেরিয়ে আসতে পেরেছেন? সন্দেহ আছে। কারণ আমি নিজে দু একজন ডাক্তারকে জানি যারা কিন্তু খুব ভালো ডাক্তার। তাদের কাছে গিয়ে আমি টেস্ট করার জন্য বলেছি, আপনি আপনার সঙ্গে অন্যের তুলনা হয় না, হ্যাঁ, নোবডি ইজ কম্পারেবল টু ইউ, আপনি আলাদা। দু একজনের ক্ষেত্রে দেখেছি, নট অল, তারা একটা আনন্দ অনুভব করছে, এ সর্ট অফ ডিলাইটমেন্টস, হ্যাঁ, তারা কিন্তু এনজয় করছে। আমার মোটামুটি বোঝা হয়ে গেছে যে এরা নিজের গর্বান্বিত, মানে নিজের গর্বে গর্বিত। একবারও ভাবছে না যে আমার এই ক্ষমতা যদি সামান্য থেকে থাকে তবে সে ঈশ্বরের দান। ইটস নট মাই পাওয়ার, ইটস নট মাই ট্যালেন্ট। দ্যাট গড ইজ gracious enough that he has given this particular strength to me, that I have some kind of talent so that I can detect disease. কিন্তু সমস্যা, ওই যে বললাম, কিছুতেই হবার নয়। সমস্যাটা এইখানেই, যেতে চাইছে না। এত বড় বড় ডাক্তার মানে কি, তারা রীতিমতো শিক্ষিত মানুষ। দে আর নট অনলি এডুকেটেড বাট অলসো মেরিটোরিয়াস, ট্যালেন্টেড পার্সন তারা। কিন্তু শুধু ডাক্তারই কেন, সব ফিল্ডেই, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও দেখেছি, এটা আমার তৈরি হাসপাতাল, হ্যাঁ, এতদিন চলে গেছে তাও ঠিক থেকে যাবে, লাইক দ্যাট অ্যান্ড দিস, সো মেনি কাইন্ড অফ এমনকি শুনলে অবাক হবেন যে লোক দান করে, দানেরও একটা গর্ব থেকে যায়। দান করার মধ্যেও একটা গর্ব আছে। সেই জন্য উপনিষদ বলছেন যে ভ্রিয়াদিয়ম শ্রেয়োদিয়ম, ভ্রিয়াদিয়ম শ্রেয়াদিয়ম। ওয়াই? ভয়ের সঙ্গে দান করো,
শ্রেয় মানে 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 অত্যন্ত বিনীত হয়ে দান করো। ঠাকুর পরবর্তী ক্ষেত্রে বলবেন যে তুমি তুমি এমনভাবে দান করো যা কোনো কাউকে প্রকাশ করো না। দানের কথা যত প্রকাশ না করো ততই মঙ্গল। কেন? কারণ তার তোমার মধ্যে একটা অহংকার চলে আসবে। হ্যাঁ, এবং অত্যন্ত বিনীত হয়ে দাও, এমনভাবে দাও যাতে বিনীত হয়ে দাও, দ্যাট ইউ আর গ্রেটফুল ফর দ্যাট, দ্যাট ইউ হ্যাভ গট দ্য অপরচুনিটি টু সার্ভ আদার। এই সমস্যা কিন্তু এইটা ঘটনা, যা ঠাকুর বলছেন সেটা ঘটনা, কিন্তু পারছি না তো। কিন্তু মনে রাখবেন, একটা বদমাস মানুষ, সে কিন্তু মানে অ্যাপারেন্টলি ধরুন বদমাস, হ্যাঁ, সেই বদমাস মানুষও যদি শেষ পর্যন্ত ভগবানকে ধরে এবং ভগবানের প্রতি তার অহংকারকে ন্যস্ত করে, যদি করে, তাহলে কিন্তু সেও কিন্তু ধীরে ধীরে জ্ঞানী হয়ে যাবে। সেও কিন্তু তখন আর মানে তখন কিন্তু সে সত্যি সত্যি জ্ঞানী হয়ে যাবে। হ্যাঁ, তখন তাকে সাধুই বলতে হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অত্যন্ত বধ তো বটেই, মানে এমন বধ যে একবার সেই অত্যন্ত বধ যে সেও যদি হ্যাঁ মানে কী বলবো, মানে ঈশ্বরকে মানে মন প্রাণ দিয়ে ধরে, তাহলে কিন্তু বলছেন হ্যাঁ তাহলে কিন্তু তাকে সাধুই বলতে হবে, তাকে ভালো বলতে হবে, রীতিমতো ভালো বলতে হবে। এই বলছি ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। আবার বলছি, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। মানে অপিচেত শুধু দুরাচার নয়, সুদূরাচার। এই সমস্যাটা বুঝুন। মানে যাকে বলে অত্যন্ত বদমাইশ লোক, যে হ্যাঁ শুধু খারাপ লোক নয়, অত্যন্ত বদমাইশ লোক, সেও যদি আমার ভক্ত হয়ে আমাকে নিরন্তর ভজনা করে, তবে তাকে সাধুই বলতে হবে। হ্যাঁ, এবং কারণ সে নিশ্চয়ই হ্যাঁ সে তখন যথার্থ হয়েছে, বা এটা বলছে যে সে কিন্তু তখন ঠিক ঠিক রাস্তায় ধরেছে। তাহলে কি বলা হচ্ছে, যে ইভেন এ ম্যান অফ ভেরি ব্যাড কন্ডাক্ট, নট অনলি ব্যাড, ভেরি ব্যাড কন্ডাক্ট, if he worships me with one-pointed devotion, then he is to be considered verily good, for he has resolved rightly, isn't it? এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। দিস ইজ দ্য মিনিং অফ দিস পার্টিকুলার শ্লোকা। সো এটা কি বলছেন, যে যদি বদমাইশ লোকও হয়, চিন্তা করুন, ভালো লোকও, যে তথাকথিত ভালো মানুষ যারা, তথাকথিত সমাজের যারা ভালো মানুষ, হ্যাঁ গুডি ম্যান যাকে আমরা বলে থাকি, তারাও কিন্তু গর্বকে শেষ করতে পারে না, যদি না ঈশ্বরের উপরে সেটা অর্পণ করে। কিন্তু অত্যন্ত বদমাইশ লোক, তার বদমাইশের শেষ নেই, সেও যদি শেষ পর্যন্ত ঈশ্বরকে ভজনা করে এবং তাকেই সব কিছু দান করে, তবে তাকে সাধুই বলতে হবে, যেটা এই ভালো তথাকথিত ভালো মানুষরা কোনোদিন হতে পারবে না। এবং এইটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে। তো যাই হোক, এবারে তাহলে শেষ পর্যন্ত যে ব্যাপারটা আসছে, কি আসছে? ব্যাপারটা আসছে এই যে এইরকম ভাব নিয়ে চলতে হবে। আমি প্রায় উপসংহার পর্বে চলে এসেছি, যে তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি আমাকে যন্ত্র হিসেবে ব্যবহার করুন, এই ইয়েটা যেন আমি তাকে দিতে পারি। এটা বলতে চাইছেন যে তাকে যেন আমি হ্যাঁ এইরকম একটা দিতে পারি। এই মানে আমি যেন ভগবানকে এইটা বলছি, ভগবান তুমি আমাকে তোমার যন্ত্ররূপে ব্যবহার করো, ইউ প্লিজ মানে অ্যাকসেপ্ট মি অ্যাজ ইউর ইনস্ট্রুমেন্ট, এবং ইউ প্লিজ ডু ইউর ওয়ার্ক ইউজিং মাইসেলফ অ্যাজ এ রাদার মেয়ার ইনস্ট্রুমেন্ট। এইটা বলতে চাইছেন যে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবানের কাছে যেন এটাই আমাদের প্রার্থনা হয়, যে তুমি তোমার কাজ আমাকে দিয়ে করিয়ে নাও, আমার এই শরীর দিয়ে,
আমার এই মন দিয়ে, আমার এই বুদ্ধিটুকুকে ব্যবহার করে তুমি তোমার কাজ করিয়ে নাও। তোমার কাজ মানেই নিঃস্বার্থ কাজ, ঈশ্বরের কাজ মানেই অনাসক্ত কাজ। তো এইটা এখন সমস্যা হচ্ছে, সেটাও খুব মুশকিল ব্যাপার, বুঝলেন? দ্যাটস নট ভেরি ইজি জব টু ডু। কিন্তু বলেও যদি কিছুটা হয়, অন্তত মনে মনে ভেবেও যদি কিছুটা হয়, হ্যাঁ, যেমন ধরুন আমি আপনাদের সামনে বলছি, আমার এই বাক শক্তি, আমার এই সামান্য বুদ্ধিবৃত্তি, আমার এই পড়াশোনা, এইগুলোর মাধ্যমে যদি তার কাজ মানে কি ঈশ্বরের কথা আপনাদের কানে পৌঁছায় এবং আপনাদের যদি সামান্য উপকার হয়, তাহলে আমি কিন্তু তার যন্ত্র হিসেবে কাজ করছি। দেন আই এম পারফর্মিং অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ গড, অ্যান্ড দ্যাট শুড বি সেটাই হওয়া উচিত। আমার এই শারীরিক ক্ষমতাকে, আমার এই মানসিক ক্ষমতাকে, আমার এই বুদ্ধিবৃত্তিকে যদি আমি মানুষের সেবায় নিয়োজিত করতে পারি, যেটা নাকি ঈশ্বরের কাজ, উইদাউট এনি এক্সপেকটেশন হোয়াটসোএভার, কোনো এক্সপেকটেশন না চেয়ে, দেন আই এম রাইটলি সার্ভিং ভগবান। তা আমি যত বাজে লোকই হই। সেই জন্য বলছেন অপিচেত সুদূরাচার। ভগবান শ্রীকৃষ্ণ কি অপূর্ব কথা বলেছেন, দুরাচার নয়, সুদূর আচার, ভেরি ব্যাড কন্ডাক্ট যদি হয়, স্টিল he should be considered verily good as he has resolved rightly. So এটা ভগবানের কথা। সুতরাং এটাই বক্তব্য যে নিজের গর্ব কখনো করতে নেই, কিন্তু আমরা কোনোদিনই গর্বটাকে ছাড়তে পারবো না। তাই উপায় যে গর্বটাকে ঈশ্বরের পদে সমর্পিত করা। সেই সুরেই আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি, এই বলে শ্রী অনুকূলার্পণমস্তু। জয় গুরু।